সুস্থ হয়ে দীপার সাথে এক হয়েই রুডির পর্দা এবার ফাঁস করল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপাকে যখন সূর্য গুলি করে তারপরেই সূর্যের স্মৃতি ফিরে আসে। সূর্য বুঝতে পারে না সে এটা কি করলো, সে তার নিজের হাতে তার দীপাকে মেরে ফেললো। সোনারূপা তখন এটা দেখতে পেয়ে ছুটে আসে দীপার কাছে। দীপাকে মাটিতে লুটিয়ে থাকতে দেখেই দেখতে পায় যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সোনা তখন চিৎকার করে বলে যে, এটা তুমি কি করলে বাবা, তুমি সত্যিই মাকে মেরে ফেললে? সূর্য তখনও একা একা বসে বলতে থাকে, আমি আমার দীপাকে মেরে ফেলেছি। আড়াল থেকেই কুন্তলা ও রুডি সমস্তটাই দেখতে পায় আর বলে যে এবার এই সুযোগেই এক ঢিলে দুই পাখি কিভাবে মারতে হয় এটাই সবাই দেখবে। পুলিশকে তখন ফোন করে কুন্তলা এবং সূর্য সেনগুপ্ত যে দীপা সেনগুপ্তকে মেরে ফেলেছে এই খবরটা দেয়। পুলিশ তখন সেখানেই চলে আসে। তখনই রুডি ও কুন্তলা সকলের সামনে আসে আর বলে যে, এটা আপনি কি করলেন সূর্য সেনগুপ্ত? আপনি আপনার নিজের হাতে আপনার স্ত্রীকে মেরে ফেলেছেন। পুলিশ তখন বলে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সোনা তখন বাধা দেয় আর বলে যে আমার বাবাকে ছেড়ে দিন। কিন্তু পুলিশ কোনো কথা না শুনেই সেখান থেকে সূর্যকে নিয়ে চলে যায়। দীপাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং দীপার অপারেশন সাকসেসফুল হয়। একটু সুস্থ হওয়ার পরেই সকলের কাছে সূর্যের কথা জিজ্ঞেস করলে প্রবীরবাবু কান্নায় ভেঙে পড়ে। সোনা তখন কাঁদতে কাঁদতে বলে, বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তোমাকে খুনের দায়ে বাবা জেলে গেছে। দীপা তখন বলে, এটা হতে পারে না, আমি জানি, আমার বিশ্বাস আছে আমার ডাক্তারবাবু কখনোই আমার উপর গুলি চালাতে পারে না, নিশ্চয়ই এটা অন্য কেউ করেছে, অন্য কারো কাজ। তাই তখনই থানায় ছুটে আসে এবং দীপা যে বেঁচে আছে, দীপার কোনো ক্ষতি হয়নি, সে অনেকটাই সুস্থ, এটা প্রমাণ করে সূর্যকে জেল থেকে ছাড়িয়ে নেয়। সূর্য ছাড়া পেয়েই দীপার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলেছে, আমি বুঝতে পারিনি দীপা, আমি কিভাবে তোমাকে গুলিটা করে ফেলেছি, আমার সবকিছু মনে পড়ে গেছে, আমি তোমাকে চিনতে পেরেছি। দীপা তখন বলে, আমি তো এটাই চেয়েছিলাম ডাক্তারবাবু, আমার যাই হয়ে যাক না কেন আপনার যেন স্মৃতি ফিরে আসে। অবশেষে আমি সফল হয়েছি, আপনার স্মৃতি ফিরে এসেছে। তবে আমি জানি আপনি কখনোই আমাকে মারতে পারেন না, তবে আমি বুঝতে পারছি এর পেছনে কে আছে, এবার তাকে কঠিন শাস্তি দিতে হবে। সূর্য কে আছে জিজ্ঞেস করলেই দীপা সমস্তটাই খুলে বলে, ওই রুডি যে সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশে আছে সেটা বলতেই ক্ষিপ্ত হয়ে যায় সূর্য আর বলেছে, এবার তাহলে রুডির মুখোশ সকলের সামনে খুলে দিতে হবে। দীপা তখন বলেছে, এভাবে আমাদের উত্তেজিত হলে চলবে না, আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে, এমন ভাবে কাজ করতে হবে যেন ওরা কেউ কিছু না বুঝতে পারে। তখন বলেছে, আপনাকে আবারও আগের মতো স্মৃতিহারার নাটক করতে হবে, তাহলে ওই রুডির চক্রান্ত সহজেই আমরা সকলের সামনে আনতে পারবো। এতে করে সূর্য রাজি হয়ে যায় এবং স্মৃতিহারা নাটক করেই দীপার সাথে এক হয়ে রুডির পর্দা ফাঁস করতে সাহায্য করে সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সূর্যর সাথে এক হয়ে রুডির মুখোশ যেন এবার সকলের সামনে খুলে দেয় দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।